এখন যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 6, অর্থাৎ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। আর আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আজকে আমার বাইকের মডিফিকেশন সম্পর্কে কথা বলবো। আসলে মডিফিকেশন করার পর আপনি একটা বাইকে মডিফিকেশন করলেন, সো আপনি মডিফিকেশনটা করার পর আপনি কি ওই বাইকটা থেকে আসলে ওই টাকাটা তুলতে পারবেন কিনা, যদি আপনি বাই এনি চান্স মনে করেন আপনি বাইকটা বিক্রি করে দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি এই মডিফিকেশনের জন্য যে টাকাটা খরচ করলেন সেটা কি আসলে বিক্রি করলে আপনি কি সেই টাকাটা পাবেন, আসলে কতটুকু ভ্যালু রাখে, তো সেই সম্পর্কে আজকে আলাপ করব। তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয় নাই। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আসলে এখন যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত, তো চিন্তা করলাম একটু ঘুরেই নেই আর আপনাদের সাথে একটু কথা বলি, কারণ আপনাদের সাথে কথা না বললেও ভালো লাগে না আর সময়টাও ভালো যায় না। তো যার কারণে আসলে আমি ব্লগ শ্যুট করতে বের হয়েছি এখন বাসা থেকে। আর তেমন কোনো রিজন নাই। আমি একটু পরে সন্ধ্যার পরে অবশ্য আমি হয়তো বা একটু হাউস বিল্ডিং এর এইদিকে যাব, বাট হয়তো রাতের বেলায় যেহেতু ব্লগ শ্যুট করা হবে না, যার কারণে তখন আর ব্লগটা শ্যুট করব না। এখন আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমার বাইকে কি কি মডিফিকেশন করেছি, সর্বশেষ এই পর্যন্ত কি কি মডিফিকেশন করেছি, তো সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। তো আশা রাখছি আপনারা মডিফিকেশনটা সম্পর্কে জানলে আপনি একটু উপকৃত হবেন। আমরা একটু সুন্দর একটা জায়গা খুঁজে বের করেছি, তো ওই জায়গায় যাব, দেন আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব যে আমি কি কি মডিফিকেশন করেছি। তো চলুন আমি সামনের দিকে যাই, একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে দেন আমি আপনাদের সাথে আমার বাইকের মডিফিকেশন সম্পর্কে সুন্দর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার বাইকটি আমি নেওয়ার পর আমি ফার্স্ট অফ অল যেই মডিফিকেশনটা করেছি সেটা হচ্ছে যে আমার সিটটা আসলে আপনারা অনেকেই জানেন সুজুকি জিক্সার মনোটনের সিট আসলে খুবই মারাত্মক লেভেলের বাজে, যার কারণে আমি সিটটা মডিফাই করে নিয়েছি, ডাবল পার্টের মতো বানিয়ে নিয়েছি। এটা আমার মেবি 1500 টাকার মতো খরচ হয়েছে। তারপর আমি আসলে সিরিয়ালি বলতেছি না, কারণ সিরিয়ালি অনেক কিছুই করছি আর ওইগুলো মনেও নাই, যেগুলো এখন আমার চোখের সামনে পড়তেছে তো সেই কথাগুলো আপনাদেরকে বলতেছি। আর আমি আসলে পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন, তো এই গুটলিগুলো হচ্ছে যে জিক্সার মনোটনে থাকে প্লাস্টিকের, আমি পরবর্তীতে এগুলো ব্লু কালার গুটলি লাগিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে স্টিলের ব্লু কালার। তো এগুলো নিয়েছে আমার কাছ থেকে মেবি 200 টাকা। আর তেমন কোনো মডিফিকেশান বলতে এখানে আমি স্টিকারিং করছি, তো এই স্টিকারিংয়ের পিছনে আমার এটা চলে গেছে যে এই হেডলাইট স্টিকারিং, তো এখানে চলে গেছে 300 টাকা। আমার এখানে অবশ্য এখানে সাদা একটা মার্ক দেওয়া ছিল, যার কারণে আরেকটু সুন্দর লাগতো, বাট আমি তুলে ফেলছি পরে। আর মানে বাইকটা নেওয়ার পর আমি সুজুকি বাইকটা আসলে যে কেউ সুজুকি জিক্সার মনোটন নিলে আপনার ফার্স্ট অফ অল আপনি যদি চান তাহলে এই যে এই স্টিকারটা দেখতে পাচ্ছেন, এই স্টিকারটা আসলে লাগাইলে আসলে বাইকটা সুন্দর লাগে। তো যারা চায় লাগায়, তো না চাইলে লাগায় না। এই স্টিকারটা আমি লাগিয়ে নিয়েছি, যে এই স্টিকারটা ফুল সেট আপ সামনে, মানে সামনের সাইডই তো যেহেতু দুই ট্যাঙ্কের দুই পাশে। তো এই স্টিকারটা আমার কাছ থেকে নিয়েছে 1500 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম দিয়ে লোগো দিয়ে লাগানো আছে, তো এটা হচ্ছে আমি লাগানো এবং মানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, লাগানো সহ আমার প্রায় 800 টাকা খরচ গেছে। এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ব্ল্যাক টাইপের থাকে, তো এই বাইজরটা আমার কাছে তখন ভালো লাগতো না, আমি এটার উপরেও কার্বন ফাইবার স্টিকার করে নিছি, দেখতে এখন একটু সুন্দর লাগে। তো এই স্টিকারটা আমার করার পিছনের খরচ হয়েছে 200 টাকা। তারপর আমি বাইকটা নেওয়ার পর এখানে যে এই মানে ক্র্যাশ গার্ডটা দেখতে পারতেছেন, এই ক্র্যাশ গার্ডটা সাথে লাগিয়ে নিয়েছি। ক্র্যাশ গার্ডটা আমার কাছ থেকে নিয়েছিল 600 টাকা। আর কি, আর এই যে সাইলেন্সার কভার, এটা মেবি 500 টাকা নিছে, এক্সজস্ট কভার যেটা এটা। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই জিক্সার মনোটন আসলে
আমি বলবো যে বাংলাদেশের ভিতরে মডিফাই করতে গেলে কোনো বাইক যদি থেকে থাকে সেটা হচ্ছে জিক্সার মনোটন, যেটা কিনা সুন্দর লাগে। মডিফাই করার জন্য বেস্ট একটা বাইক হচ্ছে জিক্সার মনোটন। সো আমি এই শার্কের মাডগার্ডটা আসলে R15 লাগে, এটা আমি লাগিয়ে নিয়েছি। এই শার্কের মাডগার্ডটা আমার কাছ থেকে প্রাইস নিচ্ছে মেবি 1400 টাকা। তারপরে এই যে দেখতেছেন টেলটিটি পিছনে, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন বা শোরুম থেকে যারা মানে বাইক নেন তারা দেখেন যে এই পর্যন্ত আসলে আপনার মাডগার্ড, অরিজিনাল মাডগার্ডটা থাকে। তো ওই মাডগার্ডটা খুলে আমি নাম্বার প্লেটটা উপরে লাগিয়েছি আর এখানে টেলটিটি লাগিয়েছি। এটার পিছনে আমার খরচ গেছে 1000 টাকা, যে এই যে এই অ্যাঙ্গেলটা সহ কিনা সহ আর কি। আর তেমন কোনো খরচ নাই। ইন্ডিকেটার চেঞ্জ করছিলাম, পরে আবার নর্মাল ইন্ডিকেটারগুলোই লাগাই দিছি, লাগানোর পর বাল্বগুলো চেঞ্জ করছি। আর প্রত্যেকটা বাল্ব আমার কাছ থেকে নিছে 50 টাকা করে, অর্থাৎ 200 টাকা। তারপরে আমি আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে যে এই যে দেখতেছেন সারিগাট, এই সারিগাটটা আমি আসলে নেওয়ার পরপরই লাগিয়ে নিয়েছি, যেহেতু আমার মা আছে, আমার ফ্যামিলি মেম্বাররা আছে, তো ওনারা যেহেতু উঠেন আমার বাইকে, যার কারণে এই সারিগাটটা লাগিয়ে নিচ্ছে। এই সারিগাটটা আসলে 900 টাকা নিছে, হয়তো বা আমার কাছ থেকে একটু বেশি নিছে, আই ডোন্ট নো। আমি চেঞ্জ করছিলাম হচ্ছে চেঞ্জ পকেট, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পকেটটা আমার একদম নতুন। তো এই চেঞ্জ পকেটটা আসলে সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার পরে এই কাজগুলো করানো লাগে। আপনি যতই দেখে কিনেন তারপরেও আপনার মাথায় রাখতে হবে 5 থেকে 7 হাজার টাকার আপনার একটা মানে খরচ যাবে। তারপরেও আমার বাইকটাতে আমি যথেষ্ট খরচ করে ফেলছি। আর আসলে আমি বাইকটা নেওয়ার পরে একটা জিনিস নিয়ে প্রবলেমও পড়ে যাই, সেটা হচ্ছে যে টায়ারটা, পিছনের যে টায়ারটা ছিল সেটা হচ্ছে যে একটু স্কিড করতো, হয়তো বা অনেক দিন ঘরে পড়েছিল, যার কারণে টায়ারটা একটু হার্ড হয়ে গেছে এবং সাইড দিয়ে জেল বের হয়ে যাইতো। এই টায়ারটাও চেঞ্জ করে নিছি। আর টায়ারটা চেঞ্জ করার পরে এখন আসলে ব্রেকিং মোটামুটি আমার ভালোই লাগে, একদম একদম খারাপও বলা যায় না, একদম ভালোও বলা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি মডিফাইয়ের ভিতরে আমি প্লাগটা যে ছিল, তো ওই প্লাগটা চেঞ্জ করে নিছি। প্লাগটা আমার কাছ থেকে মেবি 300 টাকা নিছে, যে আমি অরিজিনাল শোরুম থেকে নেওয়া ট্রাই করছি। আর আমি লুকিং গ্লাস আসলে একটা ভেঙে ফেলছিলাম, যার কারণে পরবর্তীতে লুকিং গ্লাস লাগানো লাগছে। লুকিং গ্লাসের পিছনে আমার আসলে 600 টাকার মতো খরচ হয়েছে। এই হচ্ছে অবস্থা। আর তেমন কোনো খরচ নাই, যেহেতু ইউজড কিনছি। তো সামনের যে এই যে বাল্বটা আছে, হেডলাইটের বাল্বটা, এটা চেঞ্জ করা ছিল, যার কারণে আমার এক্সট্রা আর কোনো টাকা খরচ করতে হয় না এই বাল্বের জন্য। ও আরেকটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন হর্ন, তো বাইকের সাথে যে হর্নটা ছিল সেটা আসলে কম আওয়াজ দিত, যার কারণে আমি এক্সট্রা একটা হর্ন লাগাই। নেক্সট টাইম পরে দেখি যে আমার যেই অরিজিনাল হর্নটা ছিল সেটাও নষ্ট হয়ে যায়, আমি আবার আরেকটা হর্ন লাগাই, অর্থাৎ দুইটা হর্ন। দুইটা হর্নের আওয়াজ মোটামুটি ভালোই মনে হয়। সব মিলিয়ে আসলে আমার বাইকে এই পর্যন্ত খরচ করছি হিসাব করলে 30-এর উপরে হবে। আমি বাইকটা কেনার পরে এখন পর্যন্ত 30-এর উপরে খরচ করছি। তো 30-এর উপরে কম হবে না, উপরেই হবে। সব টুকটাক মডিফাই মিলিয়ে, মানে ওইগুলো আমি আর ধরতেছি না। যে জিনিসটা বলছিলাম যে আসলে আপনি বাইকে মডিফাই করলে আসলে কি মডিফাই কি আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন, সেটা এখন বলবো। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি আসলে বাইকে মডিফাই করলে আসলে আপনি এই বাইকটা থেকে যে আপনি টাকাটা তুলবেন সেটা কখনোই আশা করবেন না। কারণ আপনি যে বাইকটা মডিফাই করতেছেন সেটা হয়তো বা আপনার কাছে ভালো লাগতেছে, কিন্তু এটা অন্য কারো কাছে ভালো নাও লাগতে পারে, যার কারণে আপনার বাইকের মডিফাই করলে আপনার বাইকের ওইরকম যে আপনি আহামরি লেভেলে যে টাকা খরচ করলেন, তো সেই পরিমাণে দাম পাবেন বা প্রাইসটা পাবেন, সেটা রিসেল করতে গেলে আপনি আশা করবেন সেটা কিন্তু বোকামি হবে। কারণ আপনি কিন্তু তার মন মতো করে মডিফাই করেন নাই, আপনি করছেন আপনার মন মতো করে মডিফাই। তো অন্যের নাও পছন্দ হইতে পারে, এটা নিজের কাছে। চাইলে আপনি মডিফাই করতে পারেন আপনার যদি শখ থাকে, আর যদি শখ না থাকে সেক্ষেত্রে আপনি মডিফাই না করলেও পারেন। আমি বলবো যাদের শখ আছে তারা আসলে আপনার 80 সিসির বাইকেও মডিফাই করে, অনেক সুন্দর করে মডিফাই করে। আমি ওইগুলো দেখে আসলে খুব ভালো লাগে। আসলে আমার মডিফাইড বাইকগুলোই বেশি পছন্দ।
বাট আমি ওইরকম লেভেলের মডিফাই করতেও পারি না। আমি বলবো যে আমার কাছে মানে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে আমি আমার বাইকটাকে মডিফাই করে নিয়েছি। তো আশা রাখতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওতে তেমন কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। সো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে, তো আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিই, কারণ সন্ধ্যাবেলায় আপনারা তেমন কোনো কিছু দেখবেন না, কালার একুরেট আসে না, কোনো কিছুই না। তো এই জন্যই হচ্ছে যে আমি ভিডিওটা শেষ করে দেই, যেহেতু আমার গোপ্রো নাই। গোপ্রো থাকলে বা হয়তো বা একটু কালারটা বেটার পাইতেন। আমার হচ্ছে যে ভিডিওটা শেষ করে দেওয়া এই শ্রেয় মনে হচ্ছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না।